গায়ের মানুষ সহজ সরল, চিটিং বাজদের মনটা গরল। কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে গাড়ি। কেমন নিয়ম ভাই, উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা। ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। তুমি কি মিতের বাসায় কাজের মেয়ে হিসেবে জয়েন করতেছো নাকি? আচ্ছা করলে সমস্যা কি? করতেই পারি, কাজ করলে কি কেউ ছোট হয়ে যায় নাকি? কি বলো? কাজ করবে মানে? আমার বাসায় কাজ করার জন্য 2 জন মানুষ আছে, তোমার কোনো কাজ করতে হবে না, তুমি শুয়ে বসে মহারানীর হালে থাকবা। ফুল ফ্যামিলি দূরে ঢাকা শহরে চলে যাবো। ফুল ফ্যামিলি ধরে ঢাকা শহর চলে যাবা? ফুল ফ্যামিলি? তুমি বিয়ে করলা কবে? তোমার ফোন আমি ধরবো? আমি কেন তোমার ফোন ধরবো? তুমি আমার কে? হ্যাঁ, তোমার সাথে আমার কোন সম্পর্ক আছে এখন? 1 বছর আমার হাত ধরে ঘুরলা, সুন্দর সুন্দর প্রেমের ডায়লগ দিলে, এগুলো সবই এখন মিথ্যা। মিতা তো কালকে ঢাকা চলে যাবো। ঢাকা যাবো? কই, আমার তো কিছু কয় নাই। তোমারে বলতেই তো আসছিল, তোমারে পাই নাই তাই চলে গেছে। তো ইলেকশন করার সাথে তো তাড়াতাড়ি মিটে গেল। জীবনে আসলে বেশিরভাগ সময় খারাপ লোকদের সাথে চলাফেরা করেছি, তো কোনটা ভালো কোনটা মন্দ বুঝা বড় মুশকিল, পাইসে দিতে পারি না। পারুল কেমন আছে এইটা জিজ্ঞাইতেছো, আর সামনে যে একজন মুরব্বী বসে আছে তার লগে কোনো কুশলাদি আদান প্রদান নাই। একদম পুনর্কার বেকার মানুষের সাথে শামসু একটু কথাবার্তা কমই বলে। তাও রাজার দুলাভাই হিসাবে জিজ্ঞেস করি, তার দুলাভাই কেমন আছেন? আজ থেকে আমি তোমার দুলা ভাই না, আমার লগে কুশলাদি বিনিময়ের কোনো প্রয়োজন নাই। পারুল মনে রেখো, সে আমার লগে কি ব্যবহার করলো। আমি আগে ওর পক্ষ নিয়ে কথা কইছি, অহন বুঝতেছি কুসুম কিল্লে করে প্রত্যাখ্যান করছে। রমজান ভাই, শামসু ভাই হইতেছে কি আমার দোকানের সম্মানিত কাস্টমার, তার সাথে এরকম ব্যবহার করা কিন্তু ঠিক হইতেছে না। উনি ঝামেলা করলে আমার কি আসে যায়? আমি দুলাভাইয়ের কি 5 পয়সা দাম দেই নাকি? কুসুমের সাথে আমার মিলাই দিব এই কথা বলছে সে, বইলে আমার কাছে সে কম টাকা খাইছে। ভাই মিথ্যা কথা কবি না, মিথ্যা কথা বলে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, মারার সময় পানি পাবি না, বালু খেয়ে মরতেইব। শকুলের দোয়ায় গরু মরে না। হ্যাঁ, আপনার কথা মনে করেন যে আমার কিছু হইব, কিচ্ছু হইব না। আচ্ছা পারুল, আমি একটা জিনিস বুঝতেছি না, এই পাপি লোকটা তুমি দোকানে জায়গা দখল লিগে এত খাতির কিসে? আচ্ছা হয়েছে রমজান ভাই, জানতো চান এখন একটু বাড়ি যান, পরে এসে চা খেয়ে যান। তোমার দোকানে চা খাবো না। একজন সেলিব্রিটিরে তুমি অপমান করছো, আর প্রতিশোধ আমি নেব, তবে তোমার কষ্ট দিয়ে না, তোমার কোনো ক্ষতি করে না। এই পাগলে কয় কি? ঠিক আছে, মাথা ঠিক আছে, তো পাবনা পাঠাইতে হইব। প্রতিশোধ কি ক্ষতি না করে নেওয়া যায় নাকি? কবিতা বানা আসলে কোনো লোক পাইতেছিল না, একটা পাগল ছাগলের গলায় মালা ঝুলেছে। হয়েছে শামসু ভাই, আপনি দুলাভাইরে নিয়ে অনেক কথা কইছেন, এবার বন্ধ করেন, অন্য কথা কন। অন্য কথা কি কইব? প্রেমের আলাপ শুরু করব? এলাকার সব পোলা পানিতে তোমার প্রেমে বেড়ে যায়। হয়েছে, একটু বেশি ফাউল কথা কয়ে ফেলেছেন, জানেন তো বিদায় হন। বিদায় কই যাবো? বাড়ি গেলে তো শান্তি নাই। শিউলি বকা দেয়, কবিতা বকা দেয়, আর রাজা তো গনাই ধরে না। পারুল, খুব কষ্ট পেলাম, তোমার ব্যবহারে খুবই কষ্ট পেলাম। ইচ্ছা করতেছে গলায় ফাঁস নিয়ে মরি, না হয় পুষ্কুনিতে ঝাঁপ দিয়ে মরি। সি রমজান ভাই, এসব আজের কথা কোয়েন না তো, মন খারাপ করে যান না, যান। যাইতেছি, কিন্তু যাইতেছি না, আবার আইতেছি, বারবার আইতেছি, বারবার। পাগল তো, মাথা খারাপ হয়ে গেছে গা। এমন পাগল তো আমি জীবনও দেখি। হ্যালো, কে বলছেন? হ্যালো, আমি রোমিও। আপনি কি মিতা বলছেন? জি, আমি মমিতা বলছি। রোমিও, সরি ঠিক চিনতে পারলাম না, কি জন্য ফোন দিয়েছেন বলুন তো? কেন ফোন করেছি সেটা বলতে পারবো না। ছোটবেলায় আমরা একই স্কুলে পড়ালেখা করেছিলাম।
কিন্তু দুঃখজনক হলেও সত্যি যে আপনার এটা মনে নেই। দেখুন, আমি অনেক বছর দেশের বাইরে ছিলাম, সবাইকে তো আর মনে রাখা সম্ভব না। আপনি হয়তো আমাকে চিনতেন, কিন্তু আমি হয়তো এইভাবে আপনাকে চিনতাম না। রাজার কথা মনে আছে? রাজা, আপনি রাজারে পছন্দ করতেন আর রাজা পছন্দ করতো লতারে। এই নিয়ে আপনার আর লতার মধ্যে খুব ঝামেলা হইতো, মাঝখানে একজন আইসা মিউচুয়াল করতো। কে কন্ত? এই রোমিও, মনে আছে? ও রোমিও ভাই, এখন আমি তোমাকে চিনতে পারলাম। তুমি না দেশের বাইরে ছিলে, গ্রামে আসলে কবে? হ্যাঁ, আমি আসছি এই বছর 2 হয়। আমি বোম্বে ছিলাম, বোম্বে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করতাম। এখন মানে বিশ্ববিখ্যাত বিউটিশিয়ান বলতে পারো। রোমিও হিসাবে বোম্বেতে সবাই এক নামেই চিনে। ক্যাটরিনা, ঐশ্বরিয়া, এদের সবার সাথেই আমার এখনো সুসম্পর্ক আছে। তাই নাকি? এই খবর তো আমি জানতাম না। আচ্ছা, তুমি আমার সাথে দেখা করবে কবে? তা কোথায় দেখা করতে হবে? রিসোর্টে। আমি তো এখানেই থাকি। শামসু ভাইও ইনফ্যাক্ট এসেছিল, আমরা অনেক কথা বলেছি। ওই রিসোর্টে তো আমার কম যাওয়া হয়, কারণ ওইখানে যে লোকজন আছে এরা খুব একটা ভালো না, এদের সাথে আমার সম্পর্ক ভালো না, মানে ওদের কথাবার্তাই আমার সহ্য হয় না, বুঝছো? এই কারণে যাই না রাগ করে আর রিসোর্টে। তো তুমি যদি রাজাদের বাড়ি আসো তাইলে আমারে ফোন দিও, ওইখানে দেখা হইতে পারে। আচ্ছা ঠিক আছে, ওখানে গেলে আমি তোমাকে ফোন করব। আমি তো আসলে এখানে এসেছিলাম রাজার জন্যই, ইলেকশন করার ব্যাপারে। আর ইলেকশন তো এখন করছি না। ইলেকশন যদি করতাম তাহলে ডেফিনেটলি তোমার কাছে সাহায্য চাইতাম, কারণ রাজা আমাকে বলেছে তুমি, ফাইজুল ভাই, শামসু ভাই সবাই কত কষ্ট করে ওকে চেয়ারম্যান বানিয়েছো। আর কোন রাজা তো একটা ফাউল, এত কষ্ট করে ওরে চেয়ারম্যান বানাইলাম। তখনও অবশ্য পাগল ছিল, যখন সুস্থ হয়ে গেল তখন বউয়ের উপর রাগ কইরা পদত্যাগ করছে। এত বড় ছাগল আমার সাথে একটু পরামর্শটা পর্যন্ত করলো না। এটা তুমি ঠিক বলেছো, রাজা একটু বোকা আছে আসলে। ভালো কথা। বিয়ে শাদী করছো? বাচ্চা কাচ্চা কয়টা? বিয়ে শাদী করলে তো বাচ্চা কাচ্চা হবে, এখনো বিয়ে শাদী করি নাই। রাজার বিষয়টা এখন আমি বুঝতে পারছি। লতার সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছে না, তাই তোমারে টার্গেট করছে। আমি কোনো বিবাহিত পুরুষকে বিয়ে করব না। তাইলে শামসুরেই বিয়ে করে ফেলাও, ও তো এখনো বিয়ে করেনি। আচ্ছা, এসব বিয়ের কথা থাক, এখন বাদ দাও। তুমি আসো, একদিন বসি গল্প করি। ঠিক আছে, আমিও রাখি। ঠিক আছে, বাই। শিউলি, তারপর মন দিয়া শোনো, তোমাকে বাচ্চা যদি শামসু আসে অরে ঘাড়ে ধরে বের করে দিবা। কেন শামসু ভাই এমন কি ক্ষতি করছে আপনার দেহারে ঘাড়ে ধরে বাই করে দিতে হইব? এটা তোমাদের একমাত্র দুলা ভাইরে চরম অপমান করছে। সে কয় আমার লেগে নাকি সে কুসুমরে বিয়ে করতে পারেনি। বদমাস। কুসুমের চ্যাপ্টার তো ক্লোজ হয়ে গেছে গা, কুসুমের কথা এখানে আসলো কেন? তাছাড়া শামসু ভাই তো অন্যদিকে নজর দিছে। অন্যদিকে চোখ গেছে মানে কি? সে কি পারুলের দিকে চোখ দিছে? তার নজর কি পারুলের দিকে গেছে? যাইতে পারে, এই জন্য সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, অনেক রাত ব্যবহার করে। সে জানে পারুলের সাথে আমার সম্পর্ক কত মধুর। দুলা ভাই, পাউল আপার সাথে আপনার সম্পর্ক মধুর, আর সেই কথাটা আপনি আমারে কইতেছেন, আপনার বউয়ের আপন বোন রে কইতেছেন। আচ্ছা, এখন যদি আপনার আমি শাস্তি দিই তাহলে কি করবেন? শাস্তি দিয়ে দাও, কোনো অসুবিধা নাই। তবে পারুলকে আমার ভালো লাগে, পারুলকে আমি অত্যন্ত ভালোবাসি, এই কথা কইতে আমার কোনো অসুবিধা নাই। তবে আজকে পারুলের ব্যবহারে আমি অনেক কষ্ট পাইছি। তার উপরে শামসুর চোখ পড়ছে, এটা সে বুঝে গেছে, এর লেগে সে আমার পাত্তা দেয় না। শামসু ভাই গ্রামের মেয়ে বিয়ে করবো কেন? সে তো যাবো ঢাকা, ঢাকায় গিয়া ঢাকায় আমি বিয়ে করবো। দূর বেহিসাবি কথা কইতেছো। শামসুর মধ্যে এখন একটা গাইয়া ভাব আছে। ঢাকার মেয়েরা ওরে বিয়ে করবো না, ঢাকার মেয়েরা স্মার্ট, গাইয়া ফলারে বিয়ে করবো কোন দুঃখে? দুলা ভাই, এইসব বিষয় নিয়ে এখন আমার কথা কইতে ইচ্ছা করতেছে না। অন্য কোনো বিষয় থাকলে বলেন, তাহলে ভিতরে গিয়ে আরাম করেন। তুমি কি এখানে রবির লেগে খাড়ায় আছো? লাভ নাই, রবি আর আইব না। সে তোমারে ভালোবাসে, তুমি রবিরে ভালোবাসো, এরপরেও তুমি সালমানের লগে ঘোরাঘুরি করো, এইটা রবি পছন্দ করে না। এই, আমি সালমানের লগে ঘোরাঘুরি করছি, এটা আপনি দেখছেন? ফালতু কথা কন কেন? যান। রমজান মুখের উপরে সত্যি কথা কয়, এর লাগে রমজান রে কেউ পছন্দ করে না। পছন্দ না করুক, এই রমজান মুখের উপরে সত্যি কথা সারা জীবন কয়ে দেব, কেউ পছন্দ করুক বা না করুক। বুঝতে পারছি, আপনি সত্যিবাদিষ্টু। এখন আপনি আসতে পারেন।
অবশ্যই যাব। আমি তোমার ভালোবাসার সময় তোমার ডিস্টার্ব করব না। আমি যাইতেছি, তুমি যদি ইচ্ছা করো এখন যাই রবিরে ডেকে আনতে পারো, কোনো অসুবিধা নেই। রমজান একজন প্রেম পুরুষ, সে মেয়ে মানুষের দুঃখ বোঝে। তোমার মনের দুঃখ আমি বুঝতে পারি। আমার মনে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, শুধু শুধু আমার বিরক্ত করবেন না, আমার টাকা থাকতে দেন। তুমি একলা একলা থাইকেই তো খিটমিটা স্বভাবের হয়ে গেছো। আগে তো এরকম ছিল না, তুমি অনেক নরম মেয়ে ছিলা। এই যে একলা একলা থাকতে থাকতে আচরণ খারাপ হয়ে গেছে, কখন জানি পাগল হয়ে যাও। তোমাকে বংশ তো আবার পাগল হওয়ার রোগ আছে। আপনার মতো দুলাভাই যে বাড়িতে আসছে সে বাড়ি মানুষজন এমনিতেই পাগল হয়ে যায়। আমার লেগে পাগল হওয়ার লাগবো না, পাগল হওয়ার মতো বহু উপাদান এই গ্রামে আছে। আমি যা কই শোনো, সবাই মিলে ঢাকা যাই, কোনো ঝামেলা নাই, নিশ্চিন্তে ঢাকায় জীবন কাটামো, ফুলের মতো পবিত্র জীবন। হ্যাঁ, সবাই মিলে ঢাকা যাই, আর ঢাকায় গেলে আমাকে খাওয়াইবো কে, পড়াইবো কে? হ্যাঁ, আপনার আব্বাই চামড়ার মুখ একটা কথা কইলেই হয়ে গেল না দুলাভাই? তোমরা সবাই যদি ঢাকা যেতে রাজি হও, তোমাদের যাওয়া থাকা খাওয়া সব দায়িত্ব আমি নেব। টাকা পয়সা যা লাগে আমি দেবো। আমার মামা শিল্পপতি, আমার লাগে সে একটা ফ্ল্যাট অলরেডি দিয়ে দিচ্ছে। তাই যদি হয় তাহলে আপনি আপনার বউরে নিয়ে ঢাকা যান না কেন? হ্যাঁ, আপনি আগে যান, পরে আমরা আসুন নাকি ভেবে দেখুন। তোমরা না গেলে আমি বউরে নিয়ে যাবো না, আমি একলা যাবো, ওখানে যাই নাটক করবো, সিনেমা করবো। ঠিক আছে, আপনি ঢাকা গেলে যান, আমরা একটু শান্তিতে থাকবো। ঠিক আছে, আসি, তোমার সময় নষ্ট করলাম, থ্যাংক ইউ। আরে লোকটা মনে হয় আসলে পাগল হয়ে গেছে, আর আমগো পাগল বানাই ফেলাইবো। পারুল, আমি মন থেকে কইতাছি, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, আমারে যে শাস্তি দিবা দাও, কিন্তু আমারে ক্ষমা কইরা দাও পারুল, ক্ষমা চাইতাছি। তুমি একটু যদি ক্ষমা করো আমার ভাল লাগবে। ক্ষমা করছি। আচ্ছা ঠিক আছে, মানে কি হইলো আজকে বুঝতেছি না। তুমি যদি মন থেকে ক্ষমা চাও, দুঃখ প্রকাশ করো, তাইলে ঠিক আছে। আসলে আমিও তো তোমারে ভালোবাসি। ও পারুল, কি শুনাইলা, আমার পুরা মনটা হালকা হয়ে গেল। এমন একটা খারাপ সময়ের ভিতর দিয়ে আমি পার হইতেছিলাম, এমন একটা ঝামেলার মধ্যে ছিলাম আমি, তুমি আমারে হালকা করে দিলা পারুল। ও, আমি যদি তোমারে আমার অনুভূতিটা বুঝাইতে পারতাম পারুল। থাক থাক, তোমার আর অনুভূতি বোঝানোর দরকার নাই। তোর মনের মধ্যে কি আছে সেটা আমি বুঝে গেছি। শোনো, তোমার আর গ্রামে থাইকা কাজ করার কোনো দরকার নাই, তুমি বরঞ্চ ঢাকায় চলে যাও, ওইখানে যেয়ে কাজ করো। আরে ঢাকা থেকে মানুষ কাজ করতে এই দিকে আসে, এখন আমি যাবো ঢাকায়। অবশ্য ঢাকায় তো ভালো গল্পের যে শুট করব, সেই শুটই তো করা যায় না, ভালো গল্প বলা যায় না, কারণ এইখানে তো আমি একটা সেট আপও কইরা ফেলছি, বুঝছো না, নিজস্ব একটা সেট আপ। এই সেট আপের বাইরে হুট কইরা কেমনে যাই? ভালো কাজ করতে পারলে আমার সমস্যা নাই, যদি ভালো কাজ করো তাহলে এখানে থাকাই যায়। কিন্তু আমি আসলে গ্রামে থাকতে চাই না, আমি চাই ঢাকায় যেয়ে থাকতে। অবশ্য ঢাকায় আমি একা থাকতে চাই না। আমি তো ঢাকায় যাওয়ার প্রস্তাব পাইছি, আমি যাইতে চাই, মানে যদি তুমি রাজি হও, মানে তুমি কি আমার সাথে থাকবা? যদি তুমি তোমার সাথে আমারে রাখো তাইলে তো থাকাই চাই। এবার খুশি তো? আমি আমার দায়িত্ব পালন করছি, দায়িত্ব পালন করে তোমাকে বাসার সামনে নামাই দিয়ে গেলাম, ভদ্র মেয়ের মতো বাসায় চলে যাও। যাও। তুমি বাসা পর্যন্ত আসছো, বাসার উপরে যাবা না? এমন আমি তো একটু অ্যাবনর্মাল আছি, এটা আব্বু আম্মুকে জানাতে হবে না? খবরদার, ফালতু কথা বলবো না। দেখো, তোমাদের বাসায় যাওয়ার সময় আমার হাতে নাই, বলছি বুঝছো? বাসার সামনে সিন ক্রিয়েট করবো না, যদি করো আশেপাশে মানুষ দেখবে, কিন্তু তখন কিন্তু মুখ দেখাইতে পারবো না লজ্জায়। আহা, তুমি মানুষকে মুখ দেখায় কি করবা? তোমার এই মুখটা তো দেখাইতে হবে আমার আম্মুকে। চলো আমার সাথে। দেখো, এবার কিন্তু আমি সত্যি সত্যি রাগ করবো, কিন্তু তুমি আমার বলছো তোমার বাসায় নামাই দিয়ে যাইতে, আমি আমার দায়িত্বের জায়গা থেকে নামাই দিয়ে গেলাম। এখন যা করতেছো এটা কিন্তু বাড়াবাড়ি, এটা কিন্তু আমি একদম সহ্য করবো না। তাছাড়া তুমি ঝামেলা করতেছো কেন বলো তো আমাকে? এবার বুঝতে পারছি, আমি আসলে না তোমার সাথে একটু বেশি বেশি করে ফেলছি। তোমার সাথে আসলে এমন ব্যবহার করাটা উচিত হয় নাই। তুমি তো অনেক ভালো একটা ছেলে, আমি যে কেন তোমার সাথে এমন করে আমি নিজেও বুঝতে পারি না। আমি সব কিছুই জানি। দেখো, তুমি ইচ্ছে করে এই কাজটা করছো,
তুমি যে কষ্টটা দিচ্ছ এটা ইচ্ছাকৃত কষ্ট দিচ্ছ। আমি বিশ্বাস করি এই কাজটা তুমি করছো। তোমার কাছ থেকে কিন্তু এই ধরনের আচরণ আমি আশা করি নাই অর্পা। ঠিক আছে, আমি মনে হয় সত্যি সত্যি তোমার সময় নষ্ট করছি, এই জন্য আমি সরি, দুঃখিত। সরি আর দুঃখিত একই, এইসব বললে কি হইব? হ্যাঁ, দুঃখিত বললে কি আমার হারানোর সময় ফিরে আসবে? শুনো, আর যদি 2-3টা নাটক এইরকম তুমি হিট দিতে পারো, তাইলে মনে করো তুমি প্রথম শ্রেণীর নায়িকা হয়ে যাইবা, তাইলে আর পিছন ফিরে তাকানো যাবে তখন। রোমিও, তোর ভাব গতি কিন্তু আমার একদম ভালো লাগছে না। তুই নাভিজের সঙ্গে এতদিন রঙ্গ তামাশা করে এখন আবার পারুলের সাথেও। আমি বুঝলাম না, হঠাৎ কইরা তুমি আমাদের দুজনের কথার মধ্যে ঢুকে গেলা কেন? বিষয়টা তোমার ভালো লাগতেছে না? ভালো লাগবে কিরম করে? ভালো লাগার মতো কথা তো আমি এখন বলিনি। এই রমিও, এই কি আছে তোর? চুপ করে খাড়া গেলি কেন বল? পারুল, তুমি বুলেটের কথায় কিছু মাইন্ড করো না তো। বুলেটের সব সময় এইরকম উল্টাপাল্টা কথা কয়। এলাকার সবচেয়ে বিশিষ্ট টিস ব্যবসায়ী আমি, সেই সাথে আমি একজন নাট্যকার, নাট্য নির্মাতা এবং একজন অভিনেতাও, জানিস? তুই যে কাম করস এইটা কোনো পদের? তুই আজ পর্যন্ত ভালো কোনো নাটক বানাইতে পারছস? তুই যেগুলা বানাইস এগুলা ফালতু কোয়ালিটির মিউজিক ভিডিও, এগুলা পাতে দেওয়া যায়, কেউ দেখে তোর এইগুলা দেখলেই ঘৃণা লাগে। হইছে বুলেট ভাই, তুমি যাও তো যাও, নাহলে এখনই তোমাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে। ঝগড়া বাঁধানোর মতো যদি কোনো কাজ করে থাকে তাহলে ঝগড়া বাঁধবে না, বুঝলে? ঝিনুক হচ্ছে আমার লং টাইম একটা দীর্ঘ জার্নির প্রেমিকা, তাকে উল্টা পাল্টা বুঝে সে আরো লং জার্নিতে ফালাই দিয়েছে, মানে অনেক দূরে সরাই দিয়েছে। বললো কেমন লাগে? পারো কিছু মনে করো না, আমি জানি তোমার সঙ্গে ওর একটা গুড টার্ম ভালো সম্পর্ক আছে, ওই সম্পর্কটা ভাঙিয়ে দাও, না হলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। আমার কপালে যদি দুঃখ থাকে তাহলে আছে, সেটা নিয়ে তোমার ভাবা লাগবে না। যাও তো, আমরা একটা জরুরি কথা কইতেছি, যাও। এই বুলেট, যা তো, এইখানে আমরা জরুরি একটা কাজের ব্যাপারে মিটিং করতেছি, এর মধ্যে ডিস্টার্ব করিস না, যা। তোর সাথে আমার কোনো কথা নেই, আমার দুঃখ একটাই, পারুর মতো একটা নিরীহ মেয়ে তোর কপালে, মানে তোর সাথে কিভাবে চক্কর খেলো এটা নিয়ে আমার খারাপ লাগছে। পারুল, এখনো সময় যে সতর্ক হও। তুই কিন্তু আমার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করতেছিস। আমি কিন্তু তোর এই তেরা তেরা কথা শুনতে রাজি না, আর শুনতে ইচ্ছাও করতেছে না। যা এখান থেকে। তুই পছন্দ না করলে আমার কি? আমি তোর খাই না পড়িবে? আমার সাথে তুই লাগতে আসিস না, বি কেয়ারফুল। এই বুলেট ভাই, তুমি যাবা? হ্যাঁ, যাবা এখান থেকে? আচ্ছা ঠিক আছে, আমরা এখান থেকে চলে যাই। আমি কারোর সাথে কথা কইনি তোমরা ধরে নাও তার সাথে আমার প্রেম আছে, তো আছে এটা চিন্তা ভাবনা। ওই আমি জানি তোমরা দুজন প্রেম করো, না জানি কথা বলি না কো। এই আমরা দুইজন ধর প্রেম করতেছি, এই হাত দাও, এই যে হাত ধরছি। তোর কোনো সমস্যা আছে? আমরা দুইজন প্রেম কইরা ভালোবাসা বিয়া করব, তাতে তোর কোনো আপত্তি আছে? না, আমার কোনো আপত্তি নেই। পারুলকে তুই বিয়া করলে আমি খুব খুশি হব। কর বিয়া। রবিও, তুমিও তো বাড়তি কথা কইতেছো। আসলে এখানে দাঁড়ায় কথা কয়ে আমার ভুল হয়েছে, আমি গেলাম। পারু, এখন খুশি হয়েছিস তুই? সরি দোস্ত, তোর প্রেমে ব্যাঘাত ঘটাই ফেললাম, এখন আমি আসি। বুলেটের বাচ্চা, এতদিন পরে পারুলরে একটু বাগে আনছিলাম, সব মাটি কইরা দিল। তোর সাথে দেখবো না কোনো মায়ারে? তোরে কথা কইতাছি, কোনো মায়ার লগে দেখলেই হয় এমন কালিমা দিব, তুই আর দুনিয়ায় কাউরে মুখ দেখাইতে পারবি না। আমি কয়া রাখলাম। আরে তোমার সময় নষ্ট করছি এই জন্য তো আমি তোমাকে সরি বলছি, তারপরে তুমি আমার উপর রাগ দেখাইতেছো বারবার কেন? আমার কিন্তু সব ভালো লাগতেছে না বলতেছি, তুমি কিন্তু এবার বেশি বেশি করতেছো, এটা অনেক অন্যায়। হ্যাঁ, আমি বিরাট অন্যায় করে ফেলাইছি, সেই জন্য আমি ক্ষমা চাইতেছি। খুশি? এই যে তোমার নামাই দিয়ে গেলাম বাসায়, এর জন্য তো আমি অন্যায় করে ফেলছি, তাই না? আমি জীবন আর এইসব অন্যায় করবো না। যাও, এখন বাসায় যাও। আমি একা যাব না, আমি গেলে তোমাকে নিয়েই যাব। আম্মু তো তোমাকে অনেক বিশ্বাস করে, তুমি তো এটা জানো। আমি যদি একা একা যাই আমাকে তো পুলিশে যেটা শুরু করবে, তুমি সাথে গেলে কিচ্ছু বলবে না। ইভেন এই বিষয়ের জন্য ঝগড়া হতে পারে, 101টা কোশ্চেন করবে, কার সাথে ছিলি, কোথায় ছিলি, হ্যান ত্যান, আমি এগুলো নিতে পারবো না। তোমার কিচ্ছু হবে না, আমি একদম দায়িত্ব নিয়ে বলতে পারি। তুমি এক কাজ করো, তুমি যাও, আন্টি যদি জিজ্ঞেস করে আমার কথা বলবা, দরকার হলে তুমি আমার ফোনে লাগাই দিবা, আমি আন্টির বুঝাবো। ঠিক আছে? খুশি এবার? তোমাকে ফোন দিলে আর অসুবিধা নেই, তাহলে তুমি থাকো, আমি যাই। যাও যাও যাও, আমি যে কাজে বের হয়েছি এই কাজটা তো মাটি হয়ে গেল। আরে তোমার ইম্পর্টেন্ট কাজ থাকলে তুমি আমাকে সিরিয়াসলি বলবা না? কেন মাটি হবে? আমি যে তোমার সাথে ফান করছি তুমি বুঝো নাই, তুমি এত বোকা কেন? কি
তুমি আমার সাথে ফান করছো? মানে এতক্ষণ যা কিছু হয়েছে ফান? দেখো ওর মা, এটা কিন্তু বেশি হয়ে গেল। অবশ্যই আমি ফান করছি। কেন তুমি এত বোকা কেন? তুমি বুঝতে পারো না আমি তোমার সাথে ফান করছি? আরে আমি তো অ্যাক্টিং করতেছিলাম, এটাও বুঝলা না? উফ, কেমনটা লাগে? কেন বুঝবো না? বুঝছি তো আমি, তুমি একটা পাকা অভিনেত্রী। মানে তুমি আমার মৃত্যুর ভয় দেখাইছো, সেই জন্য কিন্তু আমি ভয় পাইছি, না জীবনে তোমার সাথে আমি আসতাম না। সেইটা আমি অবশ্য বুঝতে পারছি যে তুমি একটু একটু ভয় পাইছো। আচ্ছা এবার সত্যি সত্যি সরি, তোমার দেরি করাইছি, তুমি এবার যেতে পারো। তোমার যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা সেটা তো বুঝতেছি না। আমি তোমাকে এতটুকু বুঝাইলাম যে তোমাকে আমি এখন আমার পিছে পিছে ঘুরাইতে পারি। টাটা। কেমন লাগে? আমার মূল্যবান সময়টা নষ্ট করে দিল। হ্যাঁ, আসার পরে বলতেছে আমার সাথে নাকি অ্যাক্টিং করছে, ফান করছে। আচ্ছা আমি কি আসলেই বোকা নাকি?